সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও থাকবে আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন, মাইলেজ বেশি পাওয়ার জন্য কার্বোরেটর টুইনিং করে আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি করছেন না তো? চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাচ্ছেন কার্বোরেটর টুইনিং করার পর। অনেকে বলে মাইলেজ যদি বেশি পাওয়া যায় সেক্ষেত্রে ইঞ্জিনের ক্ষতি হয়। আসলে কি ইঞ্জিনের ক্ষতি হয়? আপনি বুঝতে পারবেন আপনার বাইকের এসআর প্লাগ যখন খুলবেন, এসআর প্লাগের মুখ দেখে আপনি বুঝতে পারবেন আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি হচ্ছে কিনা। তো আমি এই বাইকের এসআর প্লাগ খুলতেছি, খুলে আপনাদের দেখাবো এসআর প্লাগের মুখটা কি রকম আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের এসআর প্লাগ খুলে নিচ্ছি। এসআর প্লাগের মুখটি কি রকম আছে, কালারটি কি রকম আছে এই বিষয়টি দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইক থেকে এসআর প্লাগ খুলে নিলাম। এসআর প্লাগ খোলার পর আপনাদের এসআর প্লাগের মুখটি দেখতে হবে কি অবস্থায় আছে, কি সাদা কালার হয়ে আছে, নাকি বাদামি কালার হয়ে আছে, নাকি কালো হয়ে আছে। আপনি দেখতেছেন আপনার বাইকের এসআর প্লাগের মুখটি সাদা কালার হয়ে আছে, সেক্ষেত্রে আপনার ধরে নিতে হবে আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাচ্ছেন, কিন্তু এসআর প্লাগের মুখ যদি সাদা কালার হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি হবে। যদি এসআর প্লাগের মুখ যদি সাদা কালার থাকে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার বাইকের কার্বোরেটরের মধ্যে একটি বিসিএস স্প্রুক আছে, বিসিএস স্প্রুকটি যে জায়গায় আছে সেই জায়গা থেকে হাফ ছুরি লুজ করে দিবেন। সেক্ষেত্রে এসআর প্লাগের মুখটি সাদা হয়ে থাকার সমস্যাটি সমাধান হয়ে যাবে, আপনার বাইকের ইঞ্জিনের সমস্যা হবে না। এক কথায় এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে হবে। এখানে দেখা যাচ্ছে ফুয়েল কম যাচ্ছে, অক্সিজেন বেশি যাচ্ছে, সেক্ষেত্রে ইঞ্জিনের ক্ষতি হয়ে যাবে যদি এসআর প্লাগের মুখটি যদি সাদা কালার থাকে। আর যদি এসআর প্লাগের মুখটি আপনি দেখতে পাচ্ছেন বাদামি কালার, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন, আপনার বাইকের ইঞ্জিনের কন্ডিশন ভালো আছে, আপনার বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট একদম সঠিক আছে। আপনি আপনার বাইক থেকে মাইলেজও ভালো পাচ্ছেন, আপনার বাইকের ইঞ্জিনও দীর্ঘদিন ভালো থাকবে। আর এসআর প্লাগ পড়ার পর আপনি দেখতেছেন এসআর প্লাগের মুখ একদম কালো হয়ে গেছে, তেল তেলে বাপ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন অথবা ইঞ্জিনের ভিতর কোনো সমস্যা সৃষ্টি হয়েছে। যদি এসআর প্লাগের মুখ যদি কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে টেপিট অ্যাডজাস্ট করতে হবে, এসআর প্লাগ পরিবর্তন করতে হবে, এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে, আপনার বাইকের কার্বোরেটর টুইনিং করতে হবে, এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে হবে। এই কাজগুলি করার পরে যদি আপনার বাইকে এসআর প্লাগের মুখটি কালো হয়ে থাকে, তেল তেলে ভাব হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের চেক করতে হবে ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কিনা। যদি ইঞ্জিন অয়েল কমে যায় সেক্ষেত্রে এসআর প্লাগের মুখটি তেল তেলে ভাব হয়ে থাকবে। আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করতে হবে, আপনার বাইকের হেডের ভালভ, গাইড, সিল পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে আপনার বাইকের এসআর প্লাগের মুখ আর কালো থাকবে না। যদি ইঞ্জিনের ভিতর সমস্যা হয়ে থাকে, আর ইঞ্জিনের ভিতর যদি সমস্যা না হয় সেক্ষেত্রে টেপিট অ্যাডজাস্ট করবেন, কার্বোরেটর টুইনিং করবেন, এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করবেন, এসআর প্লাগ পরিবর্তন করে দিবেন, এয়ার ফিল্টার পরিবর্তন করে দিবেন। আপনার বাইকের এসআর প্লাগের মুখ আর কালো থাকবে না, বাদামি কালার হয়ে থাকবে যদি সঠিক অ্যাডজাস্ট হয়। আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এসআর প্লাগের মুখের তিনটি কালার, একটি হচ্ছে সাদা, একটি হচ্ছে বাদামি কালার, আর একটি হচ্ছে কালো কালার।
একদম সাদা হলে ইঞ্জিনের জন্য ক্ষতি হবে, আপনি মাইলেজটা অনেক ভালো পাবেন। এবং স্পার্ক প্লাগের মুখটা যদি বাদামি কালার হয়ে থাকে সেক্ষেত্রে মাইলেজও ভালো পাচ্ছেন, আপনার বাইকের ইঞ্জিনও ভালো থাকবে। যদি স্পার্ক প্লাগের মুখ যদি কালো হয়ে থাকে সেক্ষেত্রে মাইলেজ কম পাচ্ছেন এবং আপনার বাইকের ইঞ্জিনের সমস্যাও হতে পারে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।